জয় গুরু, জয় গুরু, জয় গুরুর জয়। জয় মা রক্ষাকালীর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় গুরুর জয়। হে কৃষ্ণ, হে দয়াল দিনী বন্ধুর জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মায়ের কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন, ভালোই আছেন। বাবা ভোলানাথ আপনাদের সুখে ও শান্তিতে রেখেছে। আজ আমি আপনাদের সামনে যে মাদুলিটি উন্মুক্ত করছি তাহা হইল একটি কষার মাদুলি। শরীর কষে গেলে শরীর হইতে বিভিন্ন ধাতুস্থ শক্তি বাহির হইয়া গেলে তাহার জন্য এই মাদুলি। এই মাদুলি ব্যবহার করিলে কিংবা ধাতুগ্রস্ত রোগীকে যদি দেয়া যায় তাহলে তাহাদের শরীর এবং বীর্য শক্তি বৃদ্ধি পেয়ে থাকে। কষা জিনিসটি এমনই রোগ যাহা একবার মানব শরীরে যদি আসিয়া উপস্থিত হয় তাহা হইলে সেই রোগকে প্রতিরোধ করা মানুষের অসাধ্য হয়ে যায়। ঘন ঘন স্বপ্নদোষ হইতে থাকে। মা এবং ছেলে মেয়েদের সবারই এই রোগ আছে। এই কষা থেকে মানুষের বিভিন্ন ধাতুস্থ রোগ হইয়া থাকে। ধাতু দেহ হইতে বাহির হইয়া যায় এবং পেচ্ছাবের সঙ্গেই হোক এবং শরীরের ঘামের মধ্যেই হোক, আমেশার সঙ্গে হোক, যে কোনো কারণে দেহ হইতে ধাতু ক্ষয় হইতে থাকে। তাহাকে রোধ করিতে হইলে এই মাদুলিটি আপনারা অবশ্যই ব্যবহার করিতে পারেন। কেননা ধাতুস্থ রোগ এক প্রকার হয় না, অনেক প্রকারই হয়। যদি আপনারা এই মাদুলিটি ভক্তি বিশ্বাস সহকারে আপনারা তৈরি করিয়া নিজে ধারণ করিতে পারেন তাহলে আপনাদের এই কষা রোগটি আসিবে না। দেখিবেন কষা রোগের কি করিয়া বুঝিতে পারা যায়। দেখিবেন চোখে কিছুটি পড়ে, ওখান দা ধাতু বাহির হয়ে যাইতে পারে। কানে অনেক খোল হয়, তাহা বাহির হয়ে যাইতে পারে। ঠান্ডা কাশি লাগিয়েই থাকে, শরীর দুর্বল হইতে থাকে এবং ঘর্ম হইয়া বাহির হয়ে যাইতে পারে। পেচ্ছাবের দ্বার দিয়ে বেরিয়ে যেতে পারে। স্ত্রী সহবাস করিতে তাহারা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এই সমস্ত রোগকে বিনাশ করিতে হইলে আপনারা এই মাদুলিটি ব্যবহার করুন এবং শেয়ার করিয়া দিন। আপনাদের বন্ধুবান্ধব অনেকেই আছে, তাহারা কোনো না কোনো ধাতুস্থ রোগে আক্রান্ত। তাহাদের এই মাদুলিটি আপনারা দিন এবং শেয়ার করিয়া দিন, যাহাতে আপনার বন্ধুবান্ধব এই মাদুলিটি ব্যবহার করিয়া সুস্থ এবং সবল থাকিতে পারে, ধাতুগ্রস্ত রোগ হইতে তাহারা মুক্তি পাইতে পারে। এই একটি অমূল্য মাদুলি। যাহারা আমার এই চ্যানেলে আছেন তাহারা
সাবস্ক্রাইব করিয়া আমার এই চ্যানেল থাকিবেন। যাহারা নিত্য নতুন আছেন তাহারাও সাবস্ক্রাইব করিয়া বেল অন করিয়া রাখিবেন। আমি আপনাদের লাইক করিতে বলিব না, আপনারা উপকার পাইলে কমেন্ট করিবেন এবং লাইক করিবেন। কেননা ভিডিও বলতে সবাই বলে লাইক করুন লাইক করুন, লাইক আপনাদের করিতে হইবে না। যদি আপনাদের ভালো লাগে করিয়েন, আর কমেন্ট আপনারা ব্যবহার করিয়া কমেন্ট করিবেন। আপনারা উপকৃত হইলে কমেন্ট করিবেন। ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করিবেন, কারণ আমি একটা রোগীকে ভালো করিতে পারিব, আর যাহারা আমার এই চ্যানেলে থাকিয়া যাহারা দেখিবে এবং ব্যবহার করিবে তাহারা 10 এবং 10-এর উপকার হইবে এবং উপকার পাইবে। এই জন্য আপনাদের শেয়ার করিয়া দিবেন, যাতে তাহারা উপকৃত হয়। তবে আপনাদের কি কি লাগিবে, আপনারা রূপা দিয়া যদি মাদুলিটি তৈরি করেন তাহলে তামা অবশ্যই ব্যবহার করিবেন। তামার জিনিস আপনাদের লাগিবে, রূপার মাদুলি লাগিবে এবং তামার যেখানে আপনারা ধাগাটা গাঁথিবেন ওইটা যেন আপনাদের তামার হয়। শনিবারে মঙ্গলবারে এই মাদুলিটি আপনারা তৈরি করিয়া লইবেন। শনিবার মঙ্গলবার মাদুলিটি তৈরি না করিলে কাজ হইবে না। আবার দোকান থেকে যদি আপনারা মাদুলিটি কিনিয়া লন, তাহা হইলে রূপার মাদুলি কিনিবেন এবং তামার কোড়া যাতে হয়, এইটাই এই মাদুলিটির নিয়ম। রূপার মাদুলি লাগিবে, তামার কোড়াটা লাগিবে, তামার যেখানে ধাগাটা গাঁথা হয় সেইটা লাগিবে তামার। এবার আমি জিনিসগুলো বলছি। তুলসীর শিকড় শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় তুলসীর শিকড় তুলিবেন। ব্রহ্মা বিষ্ণু শিব নাম করিয়া, আর শতমূল আপনারা গাছ যদি বাড়িতে থাকে তাহলে সেখানটা তুলিয়া লইবেন। আর তাহা যদি না হয়, আপনারা দোকান থেকে যদি শতমূল কিনিয়া লন, তাহা হইলে ব্রহ্মা বিষ্ণু শিব 51 বার জপ করিয়া ওই শতমূল শিকড়টি সিদ্ধ করিয়া লইবেন। কেননা ওটা হচ্ছে আপনার অন্য জায়গা থেকে তোলা নিয়ম কানুন ছাড়া। এই জন্য আপনাকে বলছি, আপনারা ওই শতমূল যদি আপনারা দোকান থেকে কিনিয়া লন, তাহা হইলে ব্রহ্মা বিষ্ণু শিব 51 বার বলিয়া জপ করিয়া আপনারা মাদুলিতে পুরিবেন। আর তুলসীর শিকড় আর হচ্ছে আপনার শতমূল শিকড়, এই দুটি জিনিস আপনাদের লাগিবে। আপনাদের বিশ্বাস না হইতে পারে, কারণ কবিরাজি জিনিস এমনই শক্তিশালী জিনিস হইয়া থাকে, তাহারা আপনারা কল্পনা করিতে পারিবেন না। গাছের অমুক শক্তি, গাছের গুণাগুণ বলিয়া শেষ করা যায় না। এবার মাদুলিটি করার পরে শনিবার মঙ্গলবারে মাদুলিটি যখন আপনারা করিয়া মাদুলির ভিতরে ভরিবেন, তখন ব্রহ্মা বিষ্ণু শিব বলিয়া ওই ভিতরে দিবেন, মাদুলির ভিতরে দিবেন। দেওয়ার পরে আপনারা ব্যবহার করতে পারেন এবং অন্যজনকেও আপনারা দিতে পারেন। আর যদি আপনারা পারেন, প্রতিদিন সকালবেলা যাহারা বেশি ধাতস্থ রোগে কমজোরি হইয়া পড়িয়াছেন, তাহারা সকালবেলা এই দেখুন এইভাবে সামান্য কিছু চাউল আপনারা হাতে নিন, নিয়ে মুখে দিয়ে 1 গ্লাস জল আপনারা খেয়ে নিন। প্রতিদিন খান এবং
খেলে পর আপনাদের শরীরে যে জলের ঘাটতি ছিল তাহা পূরণ হয়ে যাইবে এবং আপনাদের এই মুষ্টিযোগটা দ্বারা আপনারা উপকৃত হইবেন। কয়েক মাস খেলেই আপনাদের হয়ে যাবে। তবে যাহা হোক, এই মাদুলিটি আপনারা বেশি বেশি করিয়া শেয়ার করিবেন। সমীর তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় গুরু। মা রক্ষাকালী আপনাদের ভালো রাখুক। মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে থাকুন। আমার আশীর্বাদ আপনাদের রইল। আপনারা সুখে ও শান্তিতে থাকুন। জয় গুরু, জয় গুরু। জয় মা রক্ষাকালীর জয়, জয় মা রক্ষাকালীর জয়, জয় মা রক্ষাকালীর জয়।